আল্লাহর কোরআন বলে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু দেখো বিপর্যয়, সব কিছু তোমাদের দুই হাতের কামাই, দুই হাতের কামাই। দুই হাতের কাজ যদি ভালো হয় আল্লাহ ভালো দিবে, দুই হাতের কাজ যদি খারাপ হয় আসমানি গজব দিয়ে আল্লাহ সাইজ করবে। আজকে বারে বারে ভূমিকম্প হয়, এটা আসমানি আপনার শাস্তি। আজকে দিনে বৃষ্টি হয় না, দিনে বৃষ্টি হয়, এটাও হলো আসমানি গজব, গজব। তার মানে আজকে রিসার্চ করলে পাওয়া যাবে গয়হাট্টা আপনার পশ্চিম কৃষ্ণপুর এই গ্রামেও যদি রিসার্চ করে দেখেন দুই হাতের কাজটা খারাপের চেয়ে ভালো বেশি না ভালোর চেয়ে খারাপ বেশি? জোরে আরো জোরে। একজনকে চর দেয় কি দিয়া? বলেন আরো জোরে। অন্যায়ভাবে একজনকে ঘুষি দেয় কি দিয়া? অন্যের জমিরাল নিজের মধ্যে কাইটা কাইটা আনে কি দিয়া? ওজনে কম দেয় কি দিয়া? গোষ্ঠীর ফষ্টির ঠেলায় একজনের মাথায় বাড়ি দেয় কি দিয়া? আবার দেখবেন একজনের সম্পদ আর একজনের নামে উইল করে দেয় কি দিয়া? জোরে চোখে আজকে আঙ্গুল দিয়ে দেখা দিয়ে যাব কেন তোমাদের উপর আল্লাহ এই বিপদগুলো দিচ্ছে। এমনি আল্লাহ বিপদ দেন না, যতই বলো রব্বানা। আল্লাহ কয় শুনলাম না, তার মানে হলো যেই হাত তুমি আল্লাহর কাছে তুলেছ ওই হাতের মধ্যে গোনা আছে। হাতের আপনার স্যাপ দিয়ে গুনতেছে সুদের টাকা কি দিয়ে? কথা কয় না, স্যাপ দিয়েই তো গোনে, কি দিয়ে গোনে? তোমার কাছে এই গুণটা ছোট হতে পারে, আসমানের মালিকের কাছে এই গুণটা ছোট হয় নাই। তোমার এই গুণটা ছোট হয় নাই রে ভাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জবান দিয়া আমার আল্লাহ তিন নাতি ঘোষণা দেওয়াইছে। তাহলে আমরা অন্যকে ক্ষমা করব কি করব না? জোরে বলেন তো, করব কি করব না? সবাই একটু ইনশাল্লাহটা জোরে বলেন, আবার বলেন। এখনো অনেকের মুখে উর্ক লেগে রইছে, খিল দিয়ে রাখছেন। উর্ক খিল খুইলা সকলেই জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ক্ষমা করব, তাহলে আমাদের সমাজে যিনি শান্তি দিবেন তিনি কে? আমার ভাইরা, তাহলে নামাজের মধ্যে যদি আমরা বিনয়ী হতে পারি, এই বিনয়ীর গুণগুলো যদি অর্জন করে নামাজের মধ্যে দাঁড়াতে পারি, আমাদের নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। কারণ নবী বলেন, দুনিয়ার উম্মত শোনো, আমি মেরাজের রজনীতে আল্লাহর যতটা নিকটে গিয়েছিলাম, আমার আল্লাহর নামাজি বান্দা যখন সিজদায় চলে যায়, আমার আল্লাহ তার ঠিক ততটাই নিকটে চলে যায়। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে ধৈর্য নিয়ে নামাজ আদায় করা সকলের জন্য সহজ নয়, সকলের জন্য সহজ নয়। ওয়া ইন্নাহা লাকাবীরা, এইটা খুব বড় একটা বিষয়, বড় একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু দুনিয়াতে যারা বিনয়ী, নম্র, ভদ্র, এদের কাছেই কাজটা বড় সহজ। বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আর একটু আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তুমি যদি ইমানদার হও, মুমিন হও, 1 নাম্বার আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ভয় দিয়া, খোদা দিয়া। তোমার সম্পদ কমে যাবে, সন্তান মারা যাবে, ফল ফলাদি নষ্ট হয়ে যাবে। বলেন তো ভাইরা, এই পরীক্ষা একজন করেন, তিনি কে? তার মানে জীবনে চলতে গেলে আমাদের ভয় আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আমরা বিপদে পড়ে যাওয়ার পরে হাই হুতাশ করি, এরকম মানুষ আছে না নাই? আপনার জমির উপরে এই যে সরিষার উপরে মেদা লেগেছে, আমরা ডাক্তারের কাছে যাই, ভেটেরিনারির কাছে যাই, কীটনাশকের কাছে যাই। ইরেতে কিরি লাগলে আমরা কপাল চাপড়ায় বলি, এবার বুঝি সন্তানদের নিয়ে খেয়ে পরে বাঁচব না। আমাদের চাকরি চলে গেলে আমরা আফসোস করি, আমাদের বাড়ি পুড়ে গেলে আফসোস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ও বান্দিরা, তোমাদের বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, তবে বিপদ মুসিবত আসার পরে তোমরা হাই হতাশ করবা না। তোমরা দুনিয়ার জমিনের কোনো মানুষের কাছে যাবা না। আমি আল্লাহ তোমাদের বুদ্ধি শিখায়া দিলাম, আমি আল্লাহ তোমাদের নিয়মটাও শিখায়া দিলাম রে বান্দা বান্দি। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি তোমরা বিপদ আসার পরে 2টা কাজ যদি করে দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে হেফাজত করে দেব। আরো আসতে বলেন। বিপদে পড়ার পরে 2টা কাজ, 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। 1 নাম্বার কি? আরো জোরে। 2 নাম্বার। তার মানে কোন মানুষ যদি বিপদ আসার পরে ধৈর্য নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ সাহায্য করবেই করবে। বিপদ এসেছে, নামাজ পড়ুন, বিপদ যিনি মুক্ত করবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা যারা এসেছেন, খুব ভালো করে বুঝবেন, সন্তান সন্তান সন্তানকে বড় মহাব্বত করি, ভালোবাসি। এই সন্তানের অপারেশন হবে, বিপদ দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা ওই সময় আল্লাহরে না ডেকে ডেকে ডাক্তারের কাছে ঘুরি, চেয়ারম্যানের কাছে ঘুরি, লোকজনের কাছে দৌড়াই দৌড়াই। ও মা বোনেরা, আপনার কলিজা টুকরা কন্যা সন্তানের সিজার করবে অথবা তার অপারেশন করবে, যদি এই সময় পৃথিবীর কোনো মানুষকে না ডেকে 2 রাকাত নামাজ যদি ধৈর্য সহকারে আদায় করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিতে পারেন, আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ হাকিমের হাকিম, কবিরাজের কবিরাজ, সব ডাক্তারের কাজ যেখানে শেষ হয়ে যায়, আমি আল্লাহ আমার কাজ সেই জায়গায় শুরু হয়। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ পড়ো ধৈর্য নিয়া, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে কি ধৈর্য আছে? জোরে। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে কথা বলবেন, আমাদের মধ্যে কি ধৈর্য আছে? এমনি তো ধৈর্য নাই, নামাজের মধ্যে আরো নাই। এই যে শুক্রবার যাবে সবার পরে, বের হবে সবার আগে, আছে না নাই? দেখবেন খুতবা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে কোনো মতো হেলে ডুলে ঢুকবে, তারপরে হুজুর 2 রাকাত নামাজ পড়ায়া দিল, মোনাজাত শেষ, মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে, কে কার আগে মসজিদ থেকে বাহির হবে, এই প্রতিযোগিতার মধ্যে আজকে মুসলমান ব্যস্ত হয়ে যায়। এটা হলো শুক্রবারের চিত্র। আর আমাদের নামাজের চিত্র হলো, নামাজ যদিও পড়ি, নামাজের দাঁড়ানোর গুরুত্ব নাই, নামাজে হাত বাঁধার গুরুত্ব নাই, নামাজের মধ্যে আমাদের কেরায়েতের গুরুত্ব নাই, রুকুর মধ্যে গুরুত্ব নাই, সেজদার মধ্যে গুরুত্ব নাই। নামাজও পড়ে প্যানের পাকা গনে, নামাজও পড়ে ঠাকনুর খবর রাখে,
নামাজও পড়ে, এদিক ওদিক তাকাতকি করে, এমন নামাজি আপনাদের গয়হাট্টায় আছে না না? আছে না নাই? আছে আরো জোরে। আছে কিন্তু দোয়ার সময় অল্প করে না, হাত তুইলার দোয়া কিন্তু হাইব্রিড দোয়া। কি দোয়া? দোয়ার সময় কম না, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও, হুর 72টা দিও। হুর কয়টা? ওই সময় আরো 2টা বেশি আল্লাহর কাছে চায়া নিতেছে। কিন্তু নামাজের সময় গুরুত্ব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, দুনিয়ার জমিন ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ যারা নামাজ আদায় করে কিন্তু নামাজের মধ্যে যত্নবান হয় না, নিজের খেয়াল খুশি অনুযায়ী নামাজ পড়ে, এমন মুসল্লি আমাদের মধ্যে আছে না নাই? অথচ আল্লাহ বললেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজে যখন দাঁড়াইবা তখন ভিতরে ধৈর্য নিয়ে দাঁড়াও, ধৈর্য নিয়ে দাঁড়াও। কেরায়েত তুমি কি পড়ো এইটা লক্ষ্য করে নিজে আগে শোনো। সুবহানাল্লাহ। কিন্তু আমার কেরায়েত আমি ছাড়া কেউ বোঝে না, এমন কেরায়েত আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা কয় না। নিজের কেরায়েত আপনি নিজেই বুঝলেন না, আল্লাহরে কি বুঝাইলেন? কয় আপনি একটা লেটার লিখলেন ইওনো বরাবর, অথবা এমপির কাছে, মন্ত্রীর কাছে, অথবা র‍্যাব অফিসে আপনি একটা লেটার লিখলেন। বলেন তো আপনার লেটারের লেখা যদি আপনিই না বোঝেন, উনি বুঝবে? কথা বলে না। আর উনি যদি না বোঝে আপনার আবেদন কি গ্রহণ করবে? তা আপনি যা কেরায়েত করেন ওইটা আপনি যদি নিজে না বোঝেন, আল্লাহর কি বুঝান আপনি? তাহলে কি মোনাজাত কবুল হবে? এই জন্য তো আপনাদের আমাদের মোনাজাত কবুল হচ্ছে না, ডিউটি হচ্ছে না, ঠিক কিনা? আল্লাহর নবী কেমন করে নামাজের মধ্যে কেরায়েত পড়তেন ভালো করে বোঝেন। যার কেরায়েতের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে দলিল দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবীজি কোরআন পড়তেন তারতিল আর তারতিবের সাথে। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, পৃথিবীর মানুষ, আমার নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া যখন কেরায়েত শুরু করতেন, আমি আয়েশা প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ গুনে গুনে বলতে পারতাম। কতটা ধীর স্থির ভাবে নবীজি কেরায়েত করতেন। আর আমাদের কেরায়েত কি হাফেজের চেয়ে জোরে? ঠিক কথা কয় না। আপনারা বেঁচে আছেন তো? কথা বলেন, এরকম আছে না নাই? একজনরা আমি বললাম, বাবাজি আপনি আমার আগে রুকুতে গেলেন। কয় হুজুর আমি 3 সূরার হাফেজ। কি কয় সূরা? আমার জ্ঞানে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, একই সাথে নিয়াত করার পরে উনি যখন আমার পূর্বেই রুকুর মধ্যে চলে গেলেন, নামাজের পরে জিজ্ঞাসা করলাম, বাবাজি আমার পূর্বেই আপনি রুকুতে গেলেন। উনি ডাক দিয়ে বললেন, হুজুর আমি 3 সূরার হাফেজ। কয় সূরা? একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরা ইখলাস, আর একটা সূরা কাউসার। ওই মুরব্বি বলতেছে এই এলাকায় এই 3টা সূরা আমার চেয়ে জোরে কেউ পারে না। আমি বললাম তাহলে আমার একটু শোনান। আর শোনায় না। আমি যখন বললাম একটু শোনান, আর শোনায়, মানে উনিও জানে যে ওনার কেরায়েতের মধ্যে ভেজাল। তো ভেজাল কেরায়েত আর কতদিন চালাবেন আপনি বলেন?
এই জন্য নামাজের মধ্যে যত্নবান হওয়ার অর্থ হলো কেরায়েত সঠিক করা। নামাজের মধ্যে যত্নবান হলো রুকু রুকু রুকু। এই রুকুর ব্যাপারেও দলিল আছে না নাই? জোরে বলেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দিরা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। নবীজি নিজের জীবন দ্বারা বুঝিয়েছেন কেমন করে রুকু করতে হয়। নবীজি ডাকতে বলেন, উম্মত এমন করে রুকু করবা, তোমার পিঠের উপরে যদি বাটি ভর্তি পানি রেখে দেওয়া যায়, ওই বাটির পানি গড়ায় গড়ায় পড়বে না। পিঠটা এমন সমান্তরাল করা লাগবে রুকুর মধ্যে। এইটা হলো নবীজির নিয়ম। আর আমরা নামাজের সময় রুকু করি মনে হয় দোকানের শাটার তুলে রাখছে। জোরে ঠিক না? ঠিক ঠিকটাও তো পুরুষ মানুষের মতো বলতে পারেন না। ঠিক না ঠিক? এমন মুসল্লি আছে না নাই? এমনি 5 ওয়াক্ত মুসল্লি বড় অভাব। এরপরেও যদি এইভাবে টেনে টেনে বের করি, প্লাস থাকবো না, একসময় মাইনাস হয়ে যাইব। ঠিক কিনা? এই জন্য আপনার আমার দোয়া কবুল হচ্ছে না, ডিউটি হয় না। কবুল কেমনে হবে? ডিউটি ঠিক হলে তো বেতন হয়, ডিউটি নাই বেতন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, পৃথিবীর বান্দা বান্দি, তোমাদের ডিউটি হলো নামাজ। এই নামাজ ঠিক হলে তোমাদের বেতন হবে, রিজিক হবে, সুস্থতা হবে, উপরন্ত পেনশন হিসাবে আমি আল্লাহ তোমাদের চিরসুখী জান্নাতের মালিক বানায়া দেব। আর ডিউটি নাই, কিছুই নাই। এই জন্য নামাজের বড় প্রয়োজন। নামাজে যত্ন হওয়া লাগবে, ধৈর্য নিয়ে নামাজে দাঁড়াইলে যিনি খুশি হন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য আজ থেকে মুসলমান হিসেবে বিপদে পড়ে যাওয়ার পরে আমাদের ডিউটি হবে 2টা। 1 নাম্বার ডিউটি হলো ধৈর্য, 2 নাম্বার ডিউটি হলো নামাজ। এই ধৈর্য আর নামাজ নিয়ে যদি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন, গয়হাট্টার মুসলমান ভালো করে বুঝে যান, পৃথিবীর কেউ যদি তোমার ডাক না শোনে, একজন শুনবে, তিনি কে? আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বুঝে থাকেন নামটা কি বললাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। ওনার জীবনের একটি ঘটনা, ছোট্ট ঘটনা বলছে, আল্লাহ যে আবদার শোনেন, তার ঘটনাটা ভালো করে বোঝেন। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য নিয়ে নামাজে দাঁড়াইলে যিনি বিপদ থেকে হেফাজত করেন তিনি কে? তার উজ্জ্বল দৃষ্টান্ত দিচ্ছি নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একটা সময়, যেই সময়ে নবীজি ওয়াফাত গ্রহণ করেছেন, হযরত আবু বকর বিদায় হয়ে গিয়েছেন, হযরত ওমরও বিদায় হয়ে গিয়েছেন, হযরত ওসমান যুন-নুরাইন এনার খেলাফতের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন আরব দেশে মদিনা শহরে কোনো বৃষ্টি নাই। কি নাই? কি নাই? এমন অনাবৃষ্টি আমাদের মাঝেও বলেন তো আছে না নাই? গত বছর কত হুজুর দোয়া করলো, কত হুজুর নামাজ পড়লো, কিন্তু আল্লাহ বৃষ্টি দেয় না। আবার যখন বৃষ্টির দরকার নাই তখন বৃষ্টি হয়। এ বাংলাদেশের মুসলমান, এর চাইতে আল্লাহ কেমনে চোখে আঙ্গুল দিয়ে বুঝাইবে তোমার আমার ইমান আমল ঠিক না? আল্লাহর কোরআন বলে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা ডাক দে বলে, এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু দেখো বিপর্যয়, সব কিছু তোমাদের 2 হাতের কামাই, 2 হাতের কামাই।
দুই হাতের কাজ যদি ভালো হয় আল্লাহ ভালো দিবে, দুই হাতের কাজ যদি খারাপ হয় আসমানি গজব দিয়ে আল্লাহ সাইজ করবে। আজকে বারে বারে ভূমিকম্প হয়, এটা আসমানি আপনার শাস্তি। আজকে দিনে বৃষ্টি হয় না, দিনে বৃষ্টি হয়, এটাও হলো আসমানি গজব। গজব তার মানে আজকে রিসার্চ করলে পাওয়া যাবে গয়হাটটা আপনার পশ্চিম কৃষ্ণপুর এই গ্রামেও যদি রিসার্চ করে দেখেন দুই হাতের কাজটা খারাপের চেয়ে ভালো বেশি না ভালোর চেয়ে খারাপ বেশি? জোরে আরো জোরে। একজনকে সর দেয় কি দিয়া? বলেন আরো জোরে। অন্যায়ভাবে একজনকে ঘুষি দেয় কি দিয়া? অন্যের জমিরাল নিজের মধ্যে কাইটা কাইটা আনে কি দিয়া? ওজনে কম দেয় কি দিয়া? গোষ্ঠীর ফষ্টির ঠেলায় একজনের মাথায় বাড়ি দেয় কি দিয়া? আবার দেখবেন একজনের সম্পদ আর একজনের নামে উইল করে দেয় কি দিয়া? জোরে চোখে আজকে আঙ্গুল দিয়ে দেখা দিয়ে যাব কেন তোমাদের উপর আল্লাহ এই বিপদগুলো দিচ্ছে। এমনি আল্লাহ বিপদ দেন না, যতই বলো রব্বানা আল্লাহ কয় শুনলাম না। তার মানে হলো যেই হাত তুমি আল্লাহর কাছে তুলেছ ওই হাতের মধ্যে গোনা আছে। হাতের আপনার স্যাপ দিয়ে গুনতেছে সুদের টাকা কি দিয়ে? কথা কয় না, স্যাপ দিয়েই তো গোনে। কি দিয়ে গোনে? সুদের টাকা গোনে কি দিয়া? হাত দিয়া। ও হাত আর স্যাপ মনে থাকে, টেয়া মনে থাকে, হাত মনে থাকতেছে না। ঘুষের টাকা গনে কি দিয়া? জরে। এই জন্য তুমি যখন ওই হাত আল্লাহ তাআলার কাছে তোলো আল্লাহ তাআলা ডাক দেখায় কিরে বান্দা বান্দি যেই হাত দেয়া তো অন্যায় করলা, আজকে ওই হাত আমার কাছে তুলেছ, এই হাতের অন্যায় না ছাড়া পর্যন্ত হাতের মোনাজাত আমার আল্লাহর কাছে পৌঁছাবে না। ঠিক কিনা কয়? আমার মা বোনেরা যারা শুনতেছেন রব্বানা জালামনা এই কাদার আগে হাত ভালো করা লাগবে। মা বোন কি আইছে? খুব আইছে না? পুরুষের চেয়েও বেশি। মারহাবা। মায়েরা বোনেরা, স্বামী কাছেই ঘুমায় থাকে, রাত 12টার পরে ফোনের মধ্যে ভাইব্রেশন একটা আওয়াজ হয়েছে, মানে ফোন কাঁপতেছে। কি হয়েছে? ভাইব্রেশন। আস্তে করে স্ত্রী ফোনটা হাতের মধ্যে নিয়ে বাইরে চলে গেছে, ডাক দাও। ওরে বাবা, স্বামী কিন্তু কাছেই শুইয়া, পর পুরুষে মিস কল দিছে, টয়লেটের নাম করে যায়া ফোনটা রিসিভ করছে কি দিয়া? কথা কয় না আরো জোরে। হাত দিয়ে ফোনটা রিসিভ করে ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সাথে কথা চলতেছে। আরো জোরে। এটাও ঠিক। আজকে ঠিকের দোকান নিয়ে বসাবো আমি। কথা কয়? এটাও ঠিক, সব ঠিক। হুজুর আসছেন, ঠিক না বললে কি হয়? ও মা বোনেরা, স্বামীর হক নষ্ট করলা তুমি হাত দিয়া, সন্তানের হক নষ্ট করলা যেই হাত দিয়া, প্রতিবেশীর হক নষ্ট করেছো যেই হাত দিয়া, তোমার নিজের আপনজনের হক নষ্ট করেছো যেই হাত দিয়া, ওই হাত দিয়ে যতই আল্লাহকে রব্বানা বলো কবুল হবে না। আগে ওই অন্যায়গুলো হাত দিয়ে ছাড়া লাগবে, এরপরে রব্বানা বলা লাগবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে আছে, নবীর সাহাবী, মদিনায় কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টি, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, জমিনগুলো আবাদের অনুপযোগী হয়ে যাচ্ছে, বৃষ্টির বড় দরকার। হযরত আনাসের মনে পড়ে গেল, আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। মুসলমান বিপদে পড়লে ধৈর্য নিয়ে নামাজ পড়ে একজনের কাছে সাহায্য চাবে। জোরে বলেন তিনি কে? এই আয়াত মনে হয়ে যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনার দেরি করেন নাই, অজু করে জোহরের পূর্ব মুহূর্তে
আপনার সালাতুল হাজত নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ। সালাতুল হাজত বোঝেন, প্রয়োজনের জন্য যেই নামাজ পড়া হয় ওই নামাজের নাম হলো সালাতুল হাজত। উনি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। নামাজে দাঁড়ানোর পূর্বে ওনার চাকরকে ডাক দিলেন, চাকর রে, আমি নামাজ পড়ে দোয়া করব, তুমি একটু দেখবা আমার জমিনের মধ্যে বৃষ্টি হয় কিনা। সুবহানাল্লাহ। চাকর ডাক দে বলে, আমার মনিব, চতুর্দিকে রৌদ্র, হাহাকার চলতেছে, কোথাও কোনো মেঘ নাই, মেঘ নাই, এর মধ্যে আপনি বৃষ্টি কোথায় পাবেন? মেঘই যদি না থাকে বৃষ্টি কেমন করে আসবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভিত্ত তুমি শুনে নাও, আমার আল্লাহ কথা দিয়েছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সহকারে নামাজ পড়লে আমার আল্লাহ আবদার শুনবে। ও চাকর, তুমি চলে যাও। উনি 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পরে মোনাজাত করলেন, করার পরে ডাক দিয়ে বললেন, চাকর রে, কি খবর? চাকর ডাক দিয়ে বললেন, মনিব, না 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 না, কোনো বৃষ্টি নাই, কোনো মেঘ নাই, কিছুই নাই। উনি আবার 2 রাকাত নামাজ আদায় করলেন, আদায় করার পরে মোনাজাত করলেন। এরপরেও চাকর ডাক দিয়ে বললেন, না না, খবর নাই। তৃতীয়বার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া এইবার আর নিজেকে সামলাইতে পারেন নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইয়া দরদর করে চোখের পানি ফেলে কাঁদতেছেন, কাঁদতেছেন। কেরায়েত চলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কেরায়েত চলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। যেন মনে মনে ডাক দে কয়, আল্লাহ, তুমি তো কোরআনে বলেছ, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়লে ধৈর্য সহকারে নামাজে দাঁড়াও। ও আল্লাহ, আমি কি তোমার খাঁটি বান্দা হতে পারলাম না নাকি? আমার মোনাজাত কি তোমার দরবারে কবুল হবে না নাকি? আজ তোমার কোরআনের আমল আমি করি, এই আমল কি কবুল হয় না? আসমানের দিকে তাকাইয়া নবীজির সাহাবীর চোখ বেয়ে দরদর করে পানি পড়ে। কেরায়েত চলতেছে, কেরায়েত চলতেছে, এদিকে চোখের পানিগুলো গড়াগড়ি দিয়ে পড়তেছে। 2 রাকাত নামাজ পড়ে আবার 2টা হাত বাড়াইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলতেছেন, আল্লাহ, তোমার কোরআনের আমল করেছি, জমিনে বড় বৃষ্টির প্রয়োজন, আমার জমিনটা আমি আবাদ করতে পারবো না, আর তুমি কথা দিয়েছো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকবো। আল্লাহ তুমি নিজে ওয়াদা দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। ও আল্লাহ, একবার নয়, 2 বার নয়, 3 বার এই গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়েছি। আমার চাকর 2 বার এসে বলল, জমিনে বৃষ্টি নাই। আল্লাহ, আমি জানি তোমার ব্যাংকে সব আছে, তুমি বলবা কোন হয়ে যাও, ফায়া কোন হয়ে যাবে। এমন সময় ভৃত্য চাকর তাকায় দেখে রৌদ্র চলতেছে, হাহাকার, কোথাও কোনো মেঘ নাই, মেঘ নাই। হঠাৎ করে পশ্চিম আকাশ থেকে এক খণ্ড মেঘের মতো দেখা যায়, মেঘের মতো দেখা যায়। ওনার ভৃত্য তাকায় দেখে হযরত আনাসের জমি যতটুকু, মেঘের আকার ঠিক ততটুকু। আরো আস্তে, আরো জোরে। মনে হয় 6 মিলের মধ্যে মেঘটারে কাইটা মাপ করে ফিট করে দেওয়া হয়েছে। এইটা আমার কথা নয়, হাদিসের কথা, সাহাবাদের কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মোনাজাত শেষ হতে দেরি হয়েছে, বৃষ্টি হতে দেরি হয় নাই। চাকর ডাক দিয়ে বলেন, মালিক গো, আমি এমন মেঘ জীবনে কোনোদিন দেখি নাই। আমার জীবনে মেঘ দেখেছি, উত্তরের মেঘ দেখেছি, দক্ষিণের মেঘ দেখেছি, পশ্চিমের মেঘ দেখেছি, পূর্বের মেঘ দেখেছি, আমি সাপট দেখেছি, ঝড় দেখেছি,
কিন্তু এই যে মেঘ মেঘ মেঘ, আপনার জমিন যতটুকু মেঘ ততটুকু, মেঘ ততটুকু, আর এত মুষলধারে বৃষ্টি হয়েছে আপনার জমিনটা পুরো ফিলাপ হয়ে গেছে। আসতে বলবেন না, জোরে বলুন। واستعينوا بالصبر والصلاة। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে মুসিবত আসবে, বিপদ আসবে, যে কোনো মুসিবত যদি চলে আসে দুনিয়ার কাউকে ডাকিও না, ধৈর্য নিয়ে নামাজ নিয়া একজনকে ডাকো, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে। অথচ আজকে মুসিবতে বললে আমরা ফোন দেই শ্বশুর বাড়ি, আসেন তাড়াতাড়ি, কথা কয় না, এরকম লোক আছে না নাই? আবার মা বোনরা যদি মুসিবতে পড়ে দেখবেন আওয়াজের সে কাদা বেশি, আছে না নাই? আওয়াজ কম কাদা বেশি, আছে না নাই? বিশেষ করে যখন মা মরে গেছে, আমি একজন মায়ের সন্তান, আমার বাড়িতেও বোন আছে, আপনাদের আঘাত করবার জন্য কথাগুলো বলি না রে মা, ভালো করে বুঝে নেন। মহিলারা আবেগ প্রবণ বেশি, আবেগ হয়ে যাওয়ার পরে যা করা যায় তাও করে, যা করা যায় না তাও করে। বুঝলেন না? এইবার সরজমিনে বুঝাইতেছি, ব্যাখ্যা করে বুঝাইতেছি, এখন তো বুঝেন নাই। মা মরে গেছে, কে মরছে? বাবা মরে গেছে, ভাই মরে গেছে। আপনার মা প্রথম মারা যায় নাই, আপনার বাবা প্রথম মারা যায় নাই, আপনার ভাই প্রথম মারা যায় নাই। আমাদের এলাকার মা বোনদের টেন্ডেন্সি হলো মা বাবা মারা গেলে এই যে কান্না শুরু করে, পূর্ব পাড়ার থেকে কাঁদলে পশ্চিম পাড়া আওয়াজ শোনা যায়। এইবার ঠিক জোরে বলা লাগবে, আপনাদের এলাকার গুলো কাঁদে না। মা যায় গামছা পেঁচায়া, স্বাস্থ্য ভাই আইছে ঢাকার থেকে, কোন ভাই? খালাতো ভাই, ফুফাতো ভাই, ওই দৌড় পাই আইছে দূর থেকে, ও ভাই রে আমার মাটা মরা গেছে। আসতে বললে মোনাজাত দেব, আমি দেব, মোনাজাত দেব। খালাতো ভাইয়ের গলা ধরা সওয়াবের কাজ, বলেন জায়েজ নাকি কি হারাম? বলেন কি? তাহলে আবেগে পইরা খালাতো ভাইয়ের গলা দইরা সিক্কুর দিছে কি দেয় নাই? সারা জীবন সিক্কুর পারলে কি মা ফিরে আসবে? বলেন সারা জীবন সিক্কুর পারলে কি বাবা ফিরে আসবে? ওই সময় মানানো যায় না, মানানো যায় না। কিন্তু জহরের নামাজের আজান হয়ে গেছে, আমাদের মনো আলেম যদি বলে ও বোন, মায়ের বেদনায় খালাতো ভাই স্বাস্থ্য ভাইয়ের গলা ধরে কাঁদলারে বোন, এইবার আজান হয়েছে, একটু নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। ওই সময় অনেক মহিলা কয় এখনকার নামাজ মুখে আসবেনি হুজুর, কাদা মুহি আসে, নামাজ মুহি আসে না। এরকম মহিলা আছে না নাই? কাঁদবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? কারণ এই কবরের মধ্যে শান্তি যিনি দিবেন তিনি কে? নাকি খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, দাদা, বাবা? কে দিবে? তাহলে যিনি ওই কবরে শান্তি দিবে ওনার কাছে কাঁদো। আল্লাহ নিয়ম শিখালেন, আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। এ মহিলারা, বাবা মারা যাক, স্বামী মারা যাক, সন্তান মারা যাক, তুমি ধৈর্য ধরো, তোমার চোখ কাঁদবে, আওয়াজ করা যাবে না। নামাজ পইরা যত পারো আল্লাহর কাছে কাঁদো। তোমার চোখের পানি কবুল হলে কবর যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? আল্লাহ আমার মা বোনদেরকে এরকম আমল করার তৌফিক দান করুক, আর ওই বেয়াসাই যে কাদা থেকে আল্লাহ তাদের হেফাজত করুক। আরো জোরে। মহিলারা রাগ করতেছে, বেয়াসাই যে হুজুর আনছে কেটারে, আমরা একটু মন ভরে কাঁদি তাও হুজুরের সহে পড়ছে না। নবীজি ইন্তেকাল করবেন, ওফাত গ্রহণ করবেন, নবীজির পাশেই মা ফাতেমা বসে আছেন।
আজরাইলকে অনুমতি দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজটা যখন বেড়ে গেছে, অসুস্থ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হলকম টিপে ধরেছেন, ডাক দিয়ে বলছেন, ফাতেমা, আমি ইন্তেকালের পরে যদি তোমার কণ্ঠের আওয়াজ কোনো পর পুরুষ শোনে, এত আওয়াজ দিয়ে যদি তুমি কাঁদরে ফাতেমা, কিয়ামতের দিন আমি নবী বিটি বলে তোমারে স্বীকার করব না। ফাতেমার কান্নার আওয়াজ অন্য পর পুরুষ শুনলে নবী যদি স্বীকার না করে, আমাদের গুলো এইভাবে কান্দে যাবে আর নবী স্বীকার করবে? বলুন, তাহলে এই জাতীয় কান্দার থেকে ফিরে আসার দরকার আছে না নাই? ওইভাবে কাঁদবেন না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে কান্দেন কান্দেন, আল্লাহ আপনারে ফাতেমার সঙ্গে জান্নাত দান করে দিবেন। আমার ভাইয়েরা, এত সময় এতটুকু আলোচনার থেকে বুঝলাম, আমাদের উপরে যতই মুসিবত আসুক, বিপদ আসুক, যা কিছুই আসুক, আমরা ধৈর্য নিয়ে নামাজ পড়ে চাবো কার কাছে? সবাই বলেন, কার কাছে? কিন্তু এই চাওয়াটা কি সহজ না কঠিন? আসতে বলে, সহজ না কঠিন? সহজ, তবে এক শ্রেণীর লোকের জন্য। এই কথাটা কার? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে ধৈর্য নিয়ে নামাজ আদায় করা সকলের জন্য সহজ নয়, সকলের জন্য সহজ নয়। ওয়া ইন্নাহা লাকাবীরা, এইটা খুব বড় একটা বিষয়, বড় একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু দুনিয়াতে যারা বিনয়ী, নম্র, ভদ্র, এদের কাছেই কাজটা বড় সহজ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ আদায় করা বিনয়ী যারা, তাদের সহজ। বিনয়ী ছাড়া এই কাজ বড় কঠিন। কথাটা কার? জোরে বলেন, কার? এইবার এইভাবে নামাজ পড়তে হলে আপনাকে বিনয়ী হতে হবে। যদি বুঝে থাকেন বলেন তো কি হতে হবে? আরো জোরে, কি হতে হবে? বিনয়ী। বিনয়ী, বিনয়ী আছেন তো সবাই? সবাই বিনয়ী তো? এইবার আমি বিনয়ের কিছু বৈশিষ্ট্য বলতেছি, দেখেন তো এইগুলো আপনার ভিতরে আছে কিনা। বলবো? এক নাম্বার, বিনয়ী হওয়ার শর্ত হলো অহংকার ছেড়ে দেওয়া লাগবে। ছেড়ে দিছেন? ভেজাল আছে। ওই যে একজন কইছে না, ও আস্ত তেল তেলা হইলে মনে হয় ভালোই হইতেছে, নিচে হাত দিলেই তো সমস্যা হয়। কোথায় হাত দিলে? একজন কইতাছে, কেসে যা খাওয়া যায় তাও তো কয়, বিচারে যা বলা না যায় তাও বলে। বিচারে দাঁড়াইয়া কইতেছে, স্যার ওর এত বড় মোরগ আমার দান খাইছে। কত বড় মোরগ? কথা কয় না, এত বড় মোরগ হয়। পারমাণিক কইতে চাই, তুই ভাবিয়ে চিন্তা কস মোরগ কি অত বড়? কয়, ও স্যার নিচে হাত দেই নেই। কোনে হাত দেয় নাই? নিচে হাত দিলে কা মাপ বোঝা যায়। তো প্রথম বলেছি ওয়া ইন্নাহা লাকাবীরা, এইটা বড় কঠিন কাজ। এই ধরনের নামাজ বড় কঠিন। ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ তাআলা বলেন তবে তাদের জন্য না যারা বিনয়ী। এখন আমি জিজ্ঞেস করলাম, আপনারা কি বিনয়ী? অনেকেই বললেন হ্যাঁ। তা বিনয়ের প্রথম শর্ত হলো অহংকার ছেড়ে দেওয়া। এইবার অনেকের মুখটা বন্ধ, মানে নিচে হাত দেয় নাই। কথা কয় না। সবাইকে অহংকার মুক্ত বলেন। এইবার অনেকেই ফেসে গেছে। অনেকেই টাকার অহংকার করে, অনেকেই বংশের অহংকার করে, অনেকে সুন্দরের অহংকার করে, অনেকেই আপনার নেতার অহংকার করে। বলেন তো এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? আবার অনেকে উজয়নের অহংকার। উজয়নে বোঝেন? উজয়নে বোঝেন না? আপনার বাড়ি হলো এখানে পশ্চিম কৃষ্ণপুর। বলেন তো যদি গয়হাট্টা বাজারের কোনো মানুষের সাথে দ্বন্দ্ব লাগে, যদিও ভ্যানও চালায়, ও কিন্তু সাইটে উঠে বলবে, তুই জানিস আমার বাড়ি কোনে? কথা কয় না।
আবার গয়টালাদের সাথে লাগছে চড়ই মরি। কোন মুড়ি? এই চড়ই মুড়ি আলাদের সাথে লাগার পরে চড়ই মুড়ির ছোট্ট একটা পোলাও কিন্তু ডাক দে বলবে তুই যাইস কোন দিয়ে দেখ মনে ঠ্যাং ভেঙে ভালাবনে, কথা কয় না। আবার এই চড়ই মুড়ি পার হয়ে আছে ভদ্রকল। ভদ্রকল আলারা বলেন তো গরম দেখাই কি দেখায় না? ভদ্রকল চাইরা হলো শ্যামলি পাড়া। যে জায়গায় যাও ওই জায়গায় দাঁড়ায় থাকবো বাটামলে তুই যাইস কোন দিয়ে ঠ্যাং ভেঙে ভালাবো। এইটা হলো উজ্জয়নের অহংকার। কিসের অহংকার? আর যদি কারো বাড়ির অহংকার আবার দেখেন, একজনের বাড়ির কাছ দিয়ে রাস্তা, হঠাৎ করে বাজারের মধ্যে কথা কাটাকাটি লাগছে, ডাক দে বলতেছে তুই যাস কোন দিয়ে, তুই বুঝিস না আমারই বাড়ির কাছ দিয়ে কাটা বিছে থবনে। আসতে কনকা এবার খিচুড়ি নাচবো আমি, খসিউন বুঝাইতেছি। আল্লাহর নবী বললেন রাস্তার মধ্যে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কোনো বস্তু যদি পাও নিজের হাতে সরায়া দাও, সরায়া দাও। এইটা ঈমানের অন্যতম একটা বৈশিষ্ট্য। তার মানে কোনো মানুষ যদি নিজেকে ঈমানদার দাবি করে সে অবশ্যই রাস্তার থেকে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক বস্তু সরায়া দেবে। অথচ আমাদের দেশে চলে উল্টা, কথা কাটাকাটি হয় বাজারে, আইসা রাস্তার মধ্যে ব্যারিকেড দেয় কি দেয় না? আসতে বলবেন না, জোরে বলেন দেয় কি দেয় না? তার মানে উনি অহংকার করেছেন। কেউ টাকার অহংকার, কয় টাকা লাগলে বাগে দেব, না লাগলে একাই দেব, লাগা দেখি। আর একজন আবার হেলোর অহংকার, ডাক দে বলে জানিস আমি কার? কেডা? কয় কিসের? কয় নেতার খালাতোবার চাস্তোবার বোন জামার শ্বশুরের খালুর মামাতো বোনের হাজবেন্ড আমি। কথা কয় না। তাহলে সম্পর্ক কি দাঁড়াইলো নিজেই বোঝে না। অথচ এই জাতীয় লোকের দ্বারা আজকে সমাজটা ভরপুর হয়ে যাচ্ছে, ঠিক কিনা কন? এইটা হলো ক্ষমতার অহংকার। আবার মহিলাদের মধ্যে যেইটা বেশি আছে সেইটা হলো ধলা চামড়ার অহংকার। আসতে কন কেন? আরো জোরে। ওই যে কাউসারি বলে গেছে চামড়া একটু দলা, আট পিকন্দ দিশেই পায় না। পা যদি একটা পরে এখানে আর একটা পরে গয়ে হাটটায়। ও মা বোনেরা, যদি তোমরাও বিনয়ী হতে চাও অহংকার ছেড়ে দেওয়া লাগবে। তোমার আমার ভিতরে যদি অহংকার থাকে তুমি বিনয়ী হতে পারবা না। এই অহংকার কোনো মুমিনের সেবত নয়, অহংকার হলো শয়তানের সেবত। অহংকার কার সেবত? আবা ওয়াস্তাকবারা, কোরআনের দলিল শয়তান। ওই দিন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বলেছিল সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে শুধু ডিনাই করলো না, সে অহংকার করলো। মনে রাখবেন সম্মানিত ভাইয়েরা, আসমানের উপরে সর্বপ্রথম যেই গোনাটা হয়, গোনাটার নাম হলো অহংকার। জোরে বলেন তো আসমানের উপরে সর্বপ্রথম গোনার নাম কি? আবার বলেন নাম কি? আসমানের মধ্যে যেই প্রথম গোনা হয়, গোনাটার নাম হলো অহংকার। আর এই অহংকার করা শয়তানের গুণ, এইটা কোনো মুমিনের গুণ নয়। তার মানে আমার মধ্যে যদি কোনো অহংকার থেকে থাকে অবশ্যই অহংকার ছেড়ে দিতে হবে, অন্যথায় নামাজ কবুল হবে হবে। কষ্ট হচ্ছে? মোনাজাত দেব না একটু বলবো? আর আমার ভাইয়েরা, এক নম্বর খসিওনার শর্ত হলো অহংকার ছেড়ে দেওয়া লাগবে। 2 নম্বর হলো নম্র ও ভদ্র আচরণ করা লাগবে। দুনিয়ার জমিনে আপনার উদ্ধত্ত আচরণ করা যাবে না। ধর মার কার কাইরে নে, খুলে নে, ছিঁড়ে নে, কার কি আছে দেখা যাবে পরে। এই জাতীয়ভাবে দুনিয়ায় চলা যাবে না। যদি আপনি খসিয়ন হতে চান, নম্র ভদ্রভাবে দুনিয়ার জমিনে চলা লাগবে। কিভাবে চলা লাগবে ভাই? নম্র নম্র নম্র, নমনীয়,
কথার মধ্যেও নমনীয়, চলার মধ্যেও নমনীয়, কিন্তু আজকে আমরা হাঁটার মধ্যেও বলেন তো বোঝা যায় অমকের সওয়াল হেঁটে যাচ্ছে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া লা তামশি ফিল আরদি মারহা, এ আমার সন্তান, জমিনের মধ্যে অহংকার করে উদ্ধতভাবে চলাফেরা করো না। আমার বেটা তুমি শোনো, যেই জমিনের মধ্যে আজকে তুমি বাহাদুরি করে চলতেছো, মনে রেখে দিও একদিন এই জমিনটাই তোমাকে কোলের মধ্যে নিবে। তার মানে কবরে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা বাহাদুরি করে চলবো না, নম্র ভদ্র হয়ে চলবো। এইটা হলো খশিউনের 2 নম্বর শর্ত। 3 নম্বর, যদি আপনি নমনীয় যদি হতে চান, শিষ্টাচার হতে চান, খশিউন হতে চান, 3 নম্বর গুণ হলো অন্যকে সম্মান দেওয়া লাগবে। আপনি শুধু নিজেই সম্মান পাবেন বিষয়টা এমন নয়, মাঝে মাঝে অন্যকে সম্মান দিবেন। তার মানে আমরা অনেকেই যাই এমন একটা অনুষ্ঠানে, যেথায় যাই আমার কথাই এক, শ্বশুর বাড়ি গেলে আমার কথাই রাখা লাগবে, বাপের বাড়িতে আমার কথাই রাখা লাগবে, মিটিংয়ে গেলে আমার কথাই রাখা লাগবে। এই যে আপনার টেন্ডেন্সি, এইটা কখনো আপনাকে খশিউন হতে দেবে না। আপনি মাঝে মাঝে এমন একটা কথা বললেন, কথার মধ্যে বলেন তো ভুল হতে পারে কি পারে না? আর একজনের চাইতে একটা ভালো কথা বললো, ওইটা আপনি সম্মান দিয়ে গ্রহণ করবেন, তাহলে আপনি খশিউন হবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এক কথায় আপনাকে মানুষ যদি সম্মান করে, আপনি নিজেও অন্যজনকে সম্মান করবেন। সম্মানী ব্যক্তিকে সম্মান করা আর ছোটদের স্নেহ করা, এটা আমার নবীর বড় একটা সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা বড়কে কি করব? বলেন, সম্মান করব, ছোটদের স্নেহ করব, ইনশাআল্লাহ বলেন। আমি কিন্তু আজকে আপনাদের হাতে ধরে খশিউন শিখাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বড়দের সম্মান করব। আজকে তো ইউনিয়ন পরিষদে গেলে দাদার বয়সী মানুষের গা বিলে তাইরা যায়, লাতি বয়সী মানুষ, কথা কয় না, বললা সিয়ারের পাওয়ার এত হইছে যে দাদা বয়সী মানুষের দিকে তাইরা যায় মারার লেগে, কথা কয় না, ভুল বললাম মনে হয়। গায়ে হাত দিতেও 2 বার ভাবে না, আছে না নাই? এর আবার নামাজে যায় না, আল্লাহ বলে না তুমি খশিউন হতে পারো নাই, তোমার নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে। এই জন্য নম্র ভদ্র হতে হবে, সম্মান সূচক আচরণ করতে হবে। 4 নম্বর, মনোযোগ আনতে হবে অপরজনের কথা শোনার জন্য, আর একজনের কথা শোনার জন্য মনোযোগ দিয়ে কথা শুনবেন। 5 নম্বর, ছোটদের থেকে শিক্ষা গ্রহণ করবেন। আপনি বড় হয়েছেন এই জন্য যে সব সময় সঠিক করবেন বিষয়টা এমন নয়, কিন্তু আমাদের দেশে এমনও মানুষ আছে যখন যুক্তিতে হেরে যায় তখন বলে এই বড় কেডারে জানিস, কথা কয় না, মানে যুক্তি হারে গেছে। ধরেন বাজারে গেছে, তর্ক হচ্ছে, বা বাপ বেটাই তর্ক হচ্ছে, বড় ভাই ছোট ভাই তর্ক হতে হতে এক পর্যায়ে ছোট ভাই এমন একটা যুক্তি দিছে বড় ভাই খণ্ডন করতে পারছে, কিন্তু ওই যে একটা বুদ্ধি তো আছে, বড় কেটা জানিস, জন্ম কেটা আগলিছে রে, একদিন আগে জন্ম নিলে তার বুদ্ধি বেশি হয়। এই জাতীয় ডায়লগ আপনাদের গয় হাটটা আছে না নাই? এর চাইতে বড় মূর্খতার কিছু না। একটা 10 বছরের ছেলের মুখ থেকে এমন কথা আল্লাহ বের করে দিতে পারেন যেটা আপনার চেয়ে উত্তম হতে পারে। যদি আপনি খশিউন হতে চান, ওই কথাটা আপনাকে অ্যাকসেপ্ট করার মতো মাইন্ড থাকতে হবে, ঠিক কিনা? ছোট মানুষ কিন্তু যুক্তিযুক্ত কথা বলেছে, এইটা মেনে নিতে আপনার সম্মানে বাঁধতেছে কেন? কারণ আপনার ভিতরে শয়তানের গুণ আছে। কষ্ট হচ্ছে কি? এই জন্য ছোট যদি সঠিক বলে, ছোটদের কথাও আপনাকে মেনে নিতে হবে। এর পরের গুণ হলো ভুল হলে স্বীকার করার ক্ষমতা থাকতে হবে, এমন কলিজা থাকতে হবে। হ্যাঁ আমি মানুষ, আমি ভুল করতেই পারি, ভুল হয়ে যেতে পারে। ভাইরা বলেন তো, এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা দিব, এর মধ্যে আমার ভুল হয়ে যেতে পারে কি পারে না? বলেন না কেন? আমি কি আসমান থেকে এসেছি? বলেন। আল্লাহ কি আমাকে বলেছে সাইফুদ্দিন তুমি মাসুম?
যেহেতু আল্লাহ বলেন নাই, আর যেহেতু আমি ফেরেশতাও নই, অতএব আমার ভুল হতেই পারে। যত বড় আলেম হই না কেন, যত বড় বক্তা হই না কেন, আমার ভুল যদি কোনো মানুষ যদি অথেন্টিকভাবে ধরায় দেয়, আল্লাহর কসম আমি নিজে তার জন্য দোয়া করি, আর ওই